রাজশাহীর এক শান্ত গ্রামে ছিল একটা পুরনো দোতলা বাড়ি, ছায়াঘর নামে পরিচিত। একসময় জমিদারের বাড়ি ছিল, কিন্তু এখন ভাঙাচোরা, দেয়ালে শ্যাওলা, জানালার কাজ ভাঙা। কেউ ওখানে যায় না, বিশেষ করে রাতের পর। লোককথা আছে, জমিদারের ছোট মেয়ে মীরা সেদিন আগুনে পুড়ে মারা গিয়েছিল। বলা হয় তার আত্মা এখনও বাড়ির দ্বিতীয় তলায় ঘোরে, চুল ছড়িয়ে, জ্বলন্ত চোখে। এক রাতে গ্রামের দুই বন্ধু রফিক আর মামুন বাজি ধরল, ছায়াঘরে রাত কাটিয়ে দেখবি? রফিক বলল, ভূত বলে কিছু নেই ভাই, চল দেখি। তারা লণ্ঠন আর দেশলাই নিয়ে ঢুকল বাড়িতে। দরজাটা কড়কড়ে শব্দ করে খুলল। ভেতরে বাতাসে একটা পোড়া গন্ধ, দেয়ালে টাঙানো পুরনো ছবিগুলো যেন তাকিয়ে আছে তাদের দিকে। রাত 12টা। হঠাৎ ওপরতলা থেকে শোনা গেল মেয়েদের কান্নার শব্দ। হুঁ হুঁ। মামুন ধরচর করে কাঁপছে। রফিক বলল, চল দেখি কে আছে। ওরা যখন সিঁড়ি বেয়ে উঠছে, হঠাৎ দেখা গেল সিঁড়ির ধাপে কারোর পায়ের ছাপ, ভেজা, কিন্তু আশেপাশে পানি নেই। লণ্ঠন নিভে গেল আচমকা। অন্ধকার, নিঃশব্দ। তারপর মৃদু স্বরে কারোর গলা, আমার বাড়িতে কে ঢুকেছ? রফিকের হাত কাঁপছে। হঠাৎ সাদা পোশাকে এক মেয়ে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে, মুখ দেখা যায় না, চুলে আগুনের আলো ঝলকাচ্ছে। পরের সকালে গ্রামের লোকেরা ছালাঘরে নিচে পেল রফিককে অচেতন অবস্থায়। মামুনের কোনো খোঁজ পাওয়া যায়নি আজও। লোকজন বলে, ছায়াঘরে এখন 2টা ছায়াঘরে। রফিক 3 দিন অজ্ঞান ছিল। চোখ খুলতেই সে চিৎকার দিয়ে উঠল, আগুন, মীরা, বাঁচাও, মামুনকে বাঁচাও। সবাই ভয়ে তাকিয়ে রইল। ওর শরীর ঠান্ডা বরফের মতো, ঠোঁট নীল। কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু একটাই কথা বলতো, ও এখনও ওখানেই আছে, মীরা ওকে ধরে রেখেছে। গ্রামের মানুষ ছায়াঘরের দিকে আর তাকায়ও না। কিন্তু এক রাতে রফিকের মা শুনলেন, বাড়ির পেছনের বটগাছের দিক থেকে কারোর গলা ভেসে আসছে, রফিক, আমি মামুন, আমাকে নিয়ে যা, খুব ঠান্ডা লাগছে। রফিক জানালা দিয়ে তাকিয়ে দেখল, দূরে ছায়াঘরের জানালায় এক ছায়া দাঁড়িয়ে আছে, ঠিক মামুনের মতো, কিন্তু চোখ জ্বলছে লাল রঙে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন সাহসী যুবক এক স্থানীয় মৌলবীকে নিয়ে গেল ছায়াঘরে। ভেতরে ঢুকেই দেখা গেল মেঝেতে একটা পোড়া দাগ, যেন কেউ আগুনে গলে যাচ্ছে। তার পাশে একটা পুরনো পায়েল পড়ে আছে, আর 1 ফোঁটা রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। মৌলবী কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ ওপরতলা থেকে দরজা বন্ধ হয়ে গেল ধপাস, বাতাসে মোমবাতি নিভে গেল, আর সিঁড়ির মাথায় দেখা গেল মীরা দাঁড়িয়ে আছে, আর তার পাশে এক ছেলেকে, মামুনকে। কিন্তু মামুনের মুখ নেই, শুধু ফাঁকা জায়গা, আর চোখের জায়গায় 2টো আগুনের শিখা। মীরা বলল, সে প্রতিশ্রুতি দিয়েছিল আমার সঙ্গে রাত কাটাবে, এখন চিরকাল ও থাকবে আমার সঙ্গে। মৌলবী চিৎকার করে আয়াত পড়তে থাকলেন। হঠাৎ একটা ঝড়ের মতো শব্দ হল, সব আলো নিভে গেল, ঘর কাঁপতে লাগল। যখন গ্রামবাসী পরদিন সকালে ভেতরে ঢোকে, সেখানে শুধু পায়েলের আওয়াজ। মৌলবী নিখোঁজ, আর রফিকের চোখ সম্পূর্ণ ফাঁকা, যেন ওর ভেতরে কিছুই নেই। সেদিন থেকে রাত নামলে ছায়াঘরের ভেতর থেকে এখন 2টা নয়, 3টে ছায়া দেখা যায়।